সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার হাদিস। যেতে যেতে পাহাড়ি রাস্তা, আপনাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলের পাহাড় না, আরবের পাহাড় তো অনেক মস্ত বড় বড় পাহাড় হয় এবং পাহাড়গুলি পাথর দিয়ে বানানো হয়। আমার মালিক আরবের পাহাড়গুলি পাথর দিয়ে বানিয়ে রেখেছেন, আর আপনাদের অঞ্চলের পাহাড়গুলি মাটি দিয়ে বানানো। খুবই মনোযোগ দিয়ে মস্ত বড় পাহাড়ি সুড়ঙ্গ দিয়ে বেয়ে বেয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ আকাশে মেঘ জমে গেল। তিনজন চিন্তা করলো, হা, প্রচন্ড মেঘ যদি হয়, বৃষ্টি যদি নামে, তাহলে আমরা তিনজনে বিপদগ্রস্ত হয়ে যাব। প্রচন্ড পাহাড়ি ঢলের স্রোতের মধ্যে পড়ে আমরা হারিয়ে যাব। তিনজন বন্ধু বলল, চল আমরা গুহার মধ্যে যে আগে আত্মগোপন করি, প্রাণ বাঁচাই। পাহাড়ের গুহার মধ্যে যে তিনজন বসে গেল। আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত। পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর গড়াইয়া 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 তারা যে পাহাড়ের গুহার মধ্যে লুকানো ছিল, গুহার সামনে এসে একেবারে মস্ত বড় জোরে আঘাত দিয়ে গুহার মুখটা আটকাই দিল। গুহার বুকের উপরে তিন বন্ধু প্রচন্ড সমস্ত শরীরের শক্তি দিয়ে পাথর সরানোর জন্য চেষ্টা করলো, কিন্তু পাথরটা এমন ভাবে ফিট লেগে গেছে, এই পাথর আর সরে না। অনেক চেষ্টা করলো কিন্তু পাথর সরে না। তিনজনে কান্না শুরু করে দিল, হা, জীবন বুঝি শেষ। কোরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষ জানে না, মানুষের তকদিরে বরাতে কি আসতেছে সে জানে না। আগামী মুহূর্তটা, আগামী সময়টা তার জন্য কি আসে সে জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। কষ্ট হয়। তিন বন্ধু পাহাড়ের গুহার ভিতরে কান্না শুরু করলো। একজন খুবই বিচক্ষণ, এই জন্য সফরে কোনোদিন একা যাবেন না। সফরকালীন সময় একা আর বোকা সমান কথা। সফরে কয়েকজন একসঙ্গে থাকতে হয়, কারণ সফরে বিপদ হতে পারে, মুসিবত আসতে পারে। এই যে আপনারা আমার হাতে আংটি দেখেন, রূপা দিয়ে এটা বানানো। এই আংটিটা রূপা দিয়ে বানানো, এই নিচের অংশ রূপা। বলে, হুজুর কেন রূপা ব্যবহার করেন? শরীয়তে এটা আল্লাহ হালাল করেছেন। সফরকালীন সময় রূপাটা যদি আমি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাই, আমার কিচ্ছু নাই, ব্যাগ নাই, টাকা নাই, অর্থ নাই, করি নাই, এই রূপার অংশটুকুন বিক্রি করে হলেও আমি আমার বাড়িতে যেতে পারবো। আসিস কে? শিখে রাখ, পোলা পান, কাজে লাগবে না, এগুলো লাগে। কারণ সবসময় সফর করি। এই তিন বন্ধু গুহার ভিতরে কান্না করে একজন আর একজনকে বলে, বন্ধুরে কান্না করে কোনো লাভ নাই, আসো এবার জীবনে কে কোন নেকামল করছো, ওই নেকামল দিয়ে খোদার দরবারে দোয়া করতে থাকি। সাথে সাথে একজন হাত বাড়াই দিয়েছে, 2 হাত। জোরে বলেন, কয় হাত? আরো জোরে। জোরে হয় না কেন? আমরা দোয়াই বাড়াবো, কয় হাত? 2 হাত। যারা দোয়া করতে নিষেধ করে ওরা সব শয়তানের দালাল। আসতে বললেন কেন? জোরে বলেন। কাউয়া, কাউয়া চিনছেন নি? কাউয়া বল, হুজুর এই কথা কইলেন কে? কইতেছি, আমার দিকে তাকান। আমি সব জায়গায় ওয়াজটা এখন করি। খালি কয় মিলাদ বন্ধ করো,
মিলাদুন্নবী বন্ধ করো, ফাতেহা বন্ধ করো, ইসালে সব বন্ধ করো, পীরের বাড়ি যাওয়া শিরিক, মাজারে যাওয়া শিরিক, এখানে যাওয়া শিরিক, এখানে বেদাত বন্ধ করো, সবে বরাত বন্ধ করে দাও। আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, যদি এদেশে পীর অলিরা না থাকতো, যদি মাহফিল না হইতো, যদি মিলাদ না পড়তো, যদি কোরআন খতম না হতো, যদি ইসালে সব না হতো, যদি ফাতেহা দোয়া না চলতো, যদি সম্মেলনগুলি না হতো, যদি তফসির মাহফিল না চলতো, যদি সব বন্ধ হয়ে যাইতো, তাহলে আমার দেশে এদেশের নারীরা হাফ প্যান্ট পরিয়ে রাস্তা দিয়ে হাঁটতো। এখনই জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। আমরা ফ্যান লয়ে গেছে, শার্ট লয়ে গেছে, গেঞ্জি লয়ে গেছে, ক্যাপ লয়ে গেছে, কয়েকদিন পরে জাঙ্গল হয়েছে। হাসিস কে? কথা সত্য। আসতে কইস খুশি তারপরে কাছে তো এটা কেমন হইল? ওরা বসে দিছে, হ্যাঁ তারপর লাগবো কথা দিতেছি, আবার তারপর লাগে রে, তারপর লাগতো না। একসাথে বলেন আল্লাহু আকবার। তাইলে বলেন মিলাদ মাহফিল চলবে, ইসালে সব চলবে, কোরআন খতম চলবে, ফাতিহা দোয়া চলবে, এরপরে তাফসীর সম্মেলন মাহফিল, সুন্নি সম্মেলন, মিলাদুন নবীর মাহফিল চলবে। যারা বন্ধ করতে চায় সব শয়তানের দালাল, শয়তানের দালাল, শয়তানের দালাল, নজদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? সময় নেই, স্লোগান দিয়ে বাজছে, আবার কোনার দিয়ে বিড়ি টানবো। কথা খারাপ কই নে রে, আমার নাম ফরিদি, সিকুন মাতার লোক। আমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় কই, ঝাড়ি ঝুড়িতে লাভ লোক দিয়ে করা যায় শান্তি। আমি একদিন বাথরুমে ঢুকছি, বের হইয়া কেয়ারটেকার 10টা থেকে বেড়া পরিষ্কার করেছে না, ভিতরে খালি বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যেটা ঢুকছিল হ্যাঁ বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা তো বহুত জায়গা আছে, গাছের নিচে আছে, দোকানপাট আছে, মানকেসিপা আছে, তো বাথরুমে বই বিড়ি টানলো। হুজুর বিড়িটা টানলে বলে ক্লিয়ার হয় না, কি ডাকাত চিন্তা করতে পারছে, উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়। আমি হাসতে হাসতে পারছিলাম, আরে খোদা তুই এটা জানোস। তার মানে হে কি বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরছে, বিড়ি হেরে ধরে ফেলছে, বিপদ বুঝছে তো, মুসিবতে আছি। আমরার দেশে যে পরিমাণে ওয়াজ হয়, যদি বাড়ি পর্যন্ত নিত, তাহলে আমরার দেশে হাজার হাজার মুসলমান প্রকৃত মুসলমান হইত, তাহলে মসজিদে জুতা চুরি হইতো না। মুসলমান দেখলে আপনি ফিলিস্তিনের গাজা, আগে নাম ছিল ইস্পাহান, এই অঞ্চলের মুসলমান দেখবেন, যুবক দেখবেন মরে যাইতেছে, শহীদ হয়ে যাচ্ছে, মিথ্যার কাছে মাথা নত করে না। ও দেশের নারীরা বাচ্চা কোলের ভিতরে রক্তাক্ত, হাত নাই, পা নাই, দেহ নাই, মাথা নেই, অঙ্গ প্রত্যঙ্গ, এই বাচ্চা কোলের ভিতরে নিয়ে নারী কাঁদতেছে, কিন্তু ওর মাথার হেজাব ছুটে নেই, শরীরের বুরকা ছুটে নেই। আর আমার দেশের বেটিরা লিপস্টিক নষ্ট হবে দিয়ে অজু করে না, হেতা বেটি দিয়ে আমরা দেশে ওই বড় কি ছাতা ওয়াজ করলে হুজুরা বালা না, মহিলারা আসেনি আশেপাশে, এরা হুমবু ঘুমাই পড়ছে, জাগা করে দিতে ভালো, ফ্যান্ডেল করে দিলে, পর্দা করে দিলে বই বই হুনে পান খায় হুনে, পান খায় হুনে।
বন্ধু আমার সময় কম, 3 বন্ধু পাহাড়ের গুহায় পড়ে কাঁদে, ডেকে বলে বন্ধু খুদার দরবারে কে কন্যে কামল করছ, ওই নে কামল দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। আমার রব, আমার মালিক, আমার মাওলা, ওই দোয়ার কারণে তোমার পাথর মালিক আল্লাহ ছাড়া আর সরানোর কেউ নাই। একজনে হাত বাড়ায় বলে মালিক রব্বুল আলামিন, জীবনে কোনো নেকামল করি নাই আল্লাহ, আমি একটা জীবনে ভালো কাজ করেছিলাম আল্লাহ, তুমি জানো সারাদিন পরিশ্রম করে আমার বাড়িতে একটা দিন মজুর 1 সা গম নিয়ে যাইত, 3 সেরের মতন 1 সা গম নিয়ে সে বাড়ি যাইতো, সারাদিন পরিশ্রমের বিনিময়ে সে পাইতো কোন রকম দিন চলতো। মাহে রমজান আসলে আমার দেশের অনেক সিন্ডিকেট ব্যবসায়িকরা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয়। ওরা জানে না এই রমজানে আমার কত মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে, কত বাবার চোখের পানি বাজারে গেলে ঝরঝর করে বাবার চোখের পানি পড়ে। কি করে বাবা বাজার করবে, পয়সা হাতে নাই। এই জন্য আমি প্রত্যেক বছরে মাহে রমজান আসার শুরুতে দেশে যাই, আমার গ্রামের গরিব, আমার আশেপাশের গরিব মানুষের ঘরে আগে ইফতার সামগ্রী আমি পৌঁছাই দিয়া তারপরে ঢাকায় আসি। আগে আমি তাদের ঘরে খাবার পৌঁছাই, তারপরে বাড়ি এসে খাবার খাই। কারণ আমি জানি সারা মাহে রমজান আমি রোজা রাখবো। আমার হয়তো অনেক টাকা পয়সা, রুটি রুজি আমার অনেক আছে, কিন্তু আমার দেশের কত গরিব মানুষের ঘরে ভালো কোনো ইফতার থাকে না, পয়সার অভাবে ভালো কিছু কিনতে পারে না। ওরা যদি মেহেশ্বরের আদালতে আমি ফরিদের বিরুদ্ধে মামলা করে বলে রব সে তো পয়সার মালিক ছিল, কিন্তু আমরা খাবার পাইনি, সে আমার গ্রামের সন্তান ছিল, খোঁজ খবর নেয় নাই, আল্লাহর কসম করে বলি ফরিদি সারা মাহে রমজান ভরে রোজার ইবাদত যদি কাটায় মালিকের দরবারে 4 পয়সা মূল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা, 4 পয়সা। এই জন্য যেটা ইসলাম, এই সুন্নতগুলি আমরা ভুলে গেছি, সুন্নতের কথা আমাদের মনে নাই, এই সুন্নতগুলি আমরা ভুলে গেছি। নিজে খাবো, প্রতিবেশী খাবে না, তা হবে না। নবী বললেন সাহাবীরা রে তরকারির মধ্যে ঝোলগুলি বাড়ায় দাও, ঝোলগুলি বাড়াও, এজন্যই তুমি ঝোল বাড়াবা, তোমার প্রতিবেশীরা যেন তোমার তরকারির মধ্যে অংশগ্রহণ করে। নিজে খাবা, প্রতিবেশীদেরকে দিয়ে দিয়ে খাবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কত সুন্দর জীবন বিধান আমাদেরকে আমাদের রাসূল উপহার দিয়েছে, কত চমৎকার জীবন ব্যবস্থা। কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ অভাবী থাকবে না, কেউ দুস্থ থাকবে না, কেউ বিপদগ্রস্ত থাকবে না, সবার জন্য সমান বন্টন করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই 3 বন্ধুর এক বন্ধু হাত বাড়ায় বলে মালিক আমার দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া 1 সা গম নিয়ে বাড়ি চলে যায়, তো মালিক একটা দিন সে কাজ করলো, বিকেলবেলা পরিশ্রমের বিনিময়ে না নিয়ে চলে গেল। বহুদিন সে আমার মাঝে আর ফিরে আসে নাই গো আল্লাহ। বহুদিন পরে সে আমার বাড়ি ফিরে আসলো।
এসে আমাকে বলল, মালিক রে, আমি গরিব মানুষ, এক সা গম আপনার কাছে পাইতাম, জব দিয়ে দেন মেহেরবানি করে, আমার বাচ্চারা ক্ষুধার্ত। রব্বুল আলামিন, তুমি জানো আমি আমার দিন মজুরে বললাম, দিন মজুরে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব নিয়ে চলে যা। দিন মজুর আমাকে ডাক দে, বলল, মালিক রে, গরুর ঘরের গরু তো আমার না, আমি গমের মালিক, একসা গম পাইতাম, দয়া করে দিয়ে দেন, ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ। আল্লাহ তুমি জানো গো, সেই দিন আমি আমার ওই দিন মজুরে ডাক দে বললাম, দিন মজুরে, তোরে একসা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, গম থেকে আরো গম হলো, মারাই করিয়া বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম রে, ওই গাভী থেকে বাচ্চা যা হয়েছে, ওই গরুর মালিক আমি না রে দিন মজুর, গরুর মালিক তুমি, তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাইয়া আমার দিনা থেকে আমারে মুক্তি করে দাও। আল্লাহ এরকম মানুষ খুব অভাব। এখন পাওনা টাকা উঠে গেলে জুতা শেষ হয়ে যায়, দোকানে বাকি খাইলে আরো দোকানের সামনে দিয়ে যায় না, মনে শত্রুতা হয়ে গেছে। উপকার করলে পরে খুঁটা দেয়, বিপদে ফেলাই দেয়। ওর কঠিন জমানাত পড়ছি ভাই, দুঃখের কথা বলে কার কাছে বলে, মুসিবত, অনেক মুসিবতের জমানার ভিতরে আছি। এই সময় সুন্নতের উপরে অটল থাকাটা অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত শেষ জামানাতে একটু কঠিন পরিস্থিতি হবে, তুমি যদি একটা সুন্নতের উপরে যদি আমার উম্মত দায়েম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের নেকি আমল নামে লিখে দেবে। ওই দিন মজুর ডাক দে বলে, ওই বান্দা ডাক দে বলে, রব্বুল আলামিন আমার দিন মজুরকে গরুর ঘরের গরু যা আছে সব দিয়ে দিলাম, গরুগুলি নিয়ে খুশি চিত্তে হাসতে হাসতে আনন্দিত হই আমার দিন মজুর চলে গেল। আমার কাছে খুব ভালো লাগলো দেখে, মালিক গুহার সামনে আজকে মস্ত বড় পাথর, সরানোর সক্ষমতা নাই। এই আমলটা যদি ভালো লাগে তোমার কাছে, আল্লাহ এই একটা ভালো কাজ আমি জীবনে করছি, আল্লাহ গো আমলটা যদি তোমার পছন্দ হয়, যদি তোমার কাছে ভালো লাগে, তুমি পাথর আমার গুহার সামনে থেকে সরায় দাও। নবীজি বলে, সাহাবীরারে টাস করে পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে যাইয়া, গুহার সামনে থেকে পাথর পরিষ্কার হইয়া 3 ভাগের 1 ভাগ টাস করে সরে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রত্যেক উত্তম আমলের বিনিময় আছে এবং সুন্দর বেনিফিট আছে। কামাল গাছ আদমপুর বার্ষিক, আদমপুর না কাউয়ার গলা, কাউয়ার গলা কি মানে? এলাকার নাম কাউয়ার গলা। কাউয়ার গলা, কাউয়া কি এলাকার নাম? কাউয়ার গলা। কাউয়ার গলা গ্রামের নাম হলো কাউয়ার গলা। বাপরে বাপরে, যে নাম রাখছে তারে অস্কার বিজয় দেওয়া লাগবে, তারে অস্কার দিতে হবে। এই নাম কোথায় পাইল সে? কোথার থেকে নামটা এনে লাগিয়ে দিলাম কাউয়ার গলা? বুঝলাম না। আমাকে ফরিদপুরে একটা এলাকার নাম আছে, এই সালতা থানা, এটা গ্রামের নাম আছে 10,000। কয় হাজার? 10,000-এর পাশের গ্রামের নাম হলো গোরাদা। গোরাদা, গোরাদার থেকে একজনের বউ পলায় 10,000 চলে গেছে। বাট থানায় মামলা দিতে যায়, সাল লেখেন গোরাদার থেকে বউ পলাইছে 10,000। দারুণ আছে, বুঝছে কোষ না না বুঝছে কোষ। স্যার বউ তো আমারটাই গেছে, আপনারটা তোর গেছে না। লেখেন গোরাদার থেকে বউ পলাইছে 10,000। দারোগা বাসায় বুঝছে কোষ না বুঝছে কোষ। এক গ্রাম
থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে নাই। স্যার গ্রামের নাম 10,000, তা তো করে গ্রামের নাম 10,000। অস্কার দিতে হবে, নাম লিখছে। কাউয়ার গলার মুসলমান আসলে বেড়ার আসলে কোন দেশে গেছে? এটা ভারত না বাংলাদেশ? শেষ আমার কথা শুনিয়া যান। 2 নম্বর ব্যক্তি হাত বাড়ায় বলে, মালিক আমার জীবনের কোনো নেক আমল নাই আল্লাহ। সারাদিন উট দুম্বা ছাগল ভেড়াগুলি চড়াইতাম, বিকেল বেলা বাজারে বিক্রি করতাম, দহন করতাম দুধ, কিছু দুধ পেয়ালা ভরে মার জন্য নিয়ে আসতাম। যার ঘরে মা আছে রে, বাবা আছে রে, শুনে যাও, কিছু দুধ মার জন্য বাবার জন্য নিয়ে আসতাম পেয়ালা ভরে। মা বাবারে না খাওয়াইয়া সন্তান রে খাওয়াইতাম না। আল্লাহু আকবার। আগে বাবা মা খাবে, তারপরে সন্তান খাবে। এর আগে আমি খাইতাম না মা, আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না, আগে মা বাবারে দিতাম। একদিন ফিরে আসতে সময় লেগে গেল। এসে রাত্রিবেলা দেখি, গভীর রাত্রিবেলা মা ঘুমাই রইছে। ঘুম থেকে জাগাইলে মার কষ্ট হবে গো, সেই জন্য মার হাপ্পা বিছানার পাশে সারা রাত্র দুধের পেয়ালা হাতে করে আমি বসে রইলাম। সারা রাত্র পার হলো, গভীর রাত পর্যন্ত মার বিছানার পাশে বসে রইলাম মাইরে দুধ পান করানোর জন্য, যে মা ঘুম থেকে না জাগলে আমি দুধ পান করাবো না। গভীর রাত্রে মার ঘুম ভাঙলো, মায়ের আগে দুধ পান করাইলাম, বাচ্চারা ক্ষুধার জ্বালা কেঁদে কেঁদে ঘুমাইলো। মায়ের দুধ পান করানোর পরে বাচ্চাদেরকে খাওয়াইলাম। মালিক আমলটা যদি পছন্দ হয়, আল্লাহ জীবনে কোনো ভালো কাজ আমার নাই, একটা ভালো কাজ আমার মনে পড়ছে। যদি আমলটা তোমার পছন্দ হয় আল্লাহ, পাথর তুমি সরায় দাও। সঙ্গে সঙ্গে পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ টাস করে গুহার সামনে থেকে সরে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলতেছে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা তোমরা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবা না কখনোই। শিরক যদি করো তো মহা সর্বনাশ হয়ে যাবে। শিরক করবেন আল্লাহর সাথে। আল্লাহর সমকক্ষ, আল্লাহর অংশীদারিত্ব কোনো অবস্থাতেই করা যাবে না। নবীজি বলেন, উম্মতে তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তারপরও তুমি শিরক করবে না। কারণ শিরক করে যদি তুমি কবরে চলে যাও, তুমি বেঈমান হয়ে চলে যাবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। অতএব দুনিয়ার জীবন থেকে যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তারপরও তুমি শিরক করবা না, শিরক করবা না। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, চমৎকার আচরণ তুমি করবা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? ও উঠছেন কে? মুতে ধরছে? তাহলে কেঞ্চি মেরে সাপ দিয়ে বসে থাকে। হ্যাঁ, লড়াচড়া করা যাবে না।
বলেন দুনিয়াতে থাকার জন্য আসছি না চলে যাব? চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? আরে এখানে গোরস্থান আছে, হ্যাঁ? কত বছর আগে? বাক্কা পুরানো, বাক্কা পুরা তো বাক্কার কোশ্চেন তুই আনসার। এই বাক্কা পুরি আমি কি বিপদে পড়ছিলাম একবার সুনামগঞ্জ জগন্নাথপুরে, যে জায়গা কত দূর, সব বাক্কা দূর। আমি তো জীবনে প্রথম হয়েছি এসব বাক্কা দূর। বাক্কা কি? বাক্কা দূর। বাক্কা কি? বাক্কা দূর। আমার সিলেটের ভাষা না, ব্যঙ্গ করতেছি, ব্যঙ্গ করতেছেন তো? এটাই তো ভালোবাসা, এটাই ভালোবাসার ভাষাই এটা না, ভালোবাসা। সুন্দর লাগে না তো পরে এসে একজনে বুঝছে শেষে দৌড়াইছে, হুজুর তো নতুন হয়েছে। বাক্কা মানে অনেক দূর, বুঝছে কাজ। যাক বালা। তো এই যে অনেক দিন আগের কবর, আল্লাহু আকবার। আমরা 100 বছর আগে যারা কবর দিছে তার কবরের চিহ্ন কি আছে? অনেক কবর হারাই গেছে। আপনি একটু আজকে রাত্রিবেলা যা ঘুমানোর আগে একটু ফিকির করবেন। ফিকির মানে চিন্তা, যাহারে আমাদের এই গুরুস্থানে 100 বছর আগে যারা কবরে দিল তার অস্তিত্ব আজকে কবরে নাই। কবর হারিয়ে গেছে, বিস্মার হয়ে গেছে। কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। বাকি 100 বছর পরে আমার কবরের পাশেও দাঁড়ানোর কেউ থাকবে না। তাহলে কেন দুনিয়ার জন্য আমি পারাপারি করব, মারামারি করব, কাটাকাটি করব, আরেকজনের সম্পদ নষ্ট করব, হক নষ্ট করব, আরেকজনের অধিকারকে হন্য করব, গালিগালাজ করব? কি জন্য? এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি ফিকির করেন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা কবরের কাছে যাও, জিয়ারত করো, দাঁড়াও কবরের পাশে। যদি সম্ভব হয় তো রাত্রে যাবেন। রাত্রে কবরের পাশে দাঁড়ালে আপনার দিল আরো সফট হয়ে যাবে, আপনি নীরব হয়ে যাবেন, হিম হয়ে যাবে শরীর আপনার। যাহা, পৃথিবীটাকে এরকমই। আমার ঘরে আলো আছে, বাড়িতে আলো আছে, বিছানা আছে, খাট আছে, পালন আছে, সব আছে। এই কবর দেশে আজকে যারা ঘুমিয়ে গেল তাদের কিচ্ছু করার মতো আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? এই জন্য আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ বান্দা, মরণ আসার আগে আল্লাহর পথে খরচা করো। মরণ আসার আগে দাও, মরণ আসার আগে দাও। মরণ আসার আগে আল্লাহর পথে দান করো তুমি। মরণ আসার আগে তুমি দাও, মরণ আসার আগে তুমি দাও, মৃত্যু আসার আগে তুমি দাও মরণ। মরণ সম্পদ নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই, আমরা কেউ যাব না। একটা কথা বিশ্বাস রাখবেন, মৃত্যু যেমন সত্য, আল্লাহর পথে যারা খরচা করে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান, কঠিন রোগ থেকে আল্লাহ তারে হেফাজত করেন, কঠিন অপমৃত্যু থেকে আল্লাহ তারে বাঁচায় দেন, তার রুটি রুজি আল্লাহ বহু গুণে বাড়ায় দেন। অতএব যারা আল্লাহর পথে খরচা করে কোনো অংশে আল্লাহ তাদেরকে কমতি দেয় না। 1 টাকা 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়। মৃত্যু যেমন সত্য, আকাশ বাতাস পাতাল গ্রহ নক্ষত্র যেমন সত্য, ঠিক দানের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে দেন সেটাও যেমন সত্য।
যদি আমার ওই মালিকরে বিশ্বাস করে থাকেন যে না হুজুর দান করলে অবশ্যই আল্লাহ 700 গুণ বাড়ায় দেন, বিশ্বাস যদি আল্লাহর উপরে একিন 100% থাকেন, তাহলে একজন ব্যক্তি কি বলবেন হুজুর পোস্টারের খরচাটা আমি আগামী বছর দিয়ে দিব? কেউ উঠবেন না দোয়া ছাড়া। নাম কি? আলী হোসেন, না আরে তাকবীর।